ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভাই আজকে আসি নর্থ সাউথ, আর এখানে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। যেরকম ফাল্গুন চলে গেছে, কিন্তু নির্বাচনের কারণে ফাল্গুনের উৎসব যেটা ওটা পেছানো হয়েছে। তো এই দেখতে পারতেছেন উৎসব মুখর পরিবেশ। ভাই কি বলবো, আশেপাশে +1 +2 নিয়ে সবাই ঘুরতেছে। আই ফিল লাইক অ্যান আউটসাইডার অলরেডি। এখন কি করব, আমি ড্রেস আপও করে আসিনি, ড্রেস কোড ম্যাচ করেনি, পাঞ্জাবিও পরিনি, অ্যান্ড সবাই আমার খ্যাত মনে করতেছে, কারণ সবাই দেখেন দে আর অল ডেকড আপ, আর আমি একা দাঁড়ায় আছি, আমার পাশে কেউ নেই, আশেপাশে কেউই নেই। ভাই আবার গান ছাড়তেছে বাপুরাম সাপুরে, আবার গান ছাড়তেছে সব কি উল্টাপাল্টা গান, আল্লাহ। আর একজন আছে আমার খালি পচাইতেই আছে। আর কি বলবো এখন, ভাই এখন খিদা লাগছে, একটু পিঠা টিঠা খাই, আসেন। পিঠাগুলো যত না বেশি অ্যাপিলিং ছিল, নামগুলো ওয়াজ টপ নচ। অনারেবল মেনশন জেবু অ্যান্ড নাপা। যেহেতু বসন্ত উৎসব, সো বাসন্তী কুমড়া নিলাম একটা। বাসন্তী কুমড়া, এটা কি কুমড়া দিয়ে বানানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না সবগুলা নাম ইউনিক তো, আই থট অফ আস্কিং দ্যাট। না থ্যাংক ইউ। ও ক্রেডিট ভাই। দিস ইজ দ্য চিকেন, আর এটা হচ্ছে ডো দিয়ে ফিল করা, বাট নাম হচ্ছে বাসন্তী কুমড়া দেওয়া। অ্যান্ড লেটস হ্যাভ আ ট্রাই, দেখি খেয়ে দেখি এটা। A version of momo, আর কি বলবো, ফিলিংটা একটু হার্ড ডো, বাট সস ইজ গুড, চাটনি রাইস সেই। সবাই কাপল ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিল, অ্যান্ড আমি ক্যাম্পাসের ভিতর ঢুকে যাই, কারণ কখন না কখন ফ্ল্যাশ মক শুরু হয়ে যায়। ভেতরে যেয়ে দেখলাম সেকেন্ড ফ্লোরে আবার স্টলস নিয়ে বসছে। আগের দিনের কথা মনে পড়ে গেল। স্টলটা দেখতেছেন খালি, লাস্ট ইয়ার আমরা এই স্টলে ছিলাম, এবার কোনো স্টল দেওয়া হয়নি, বুঝতেছেন। এখন একটু একা একা লাগতেছে, বিকজ সবাই সব কিছু করতেছে আর আমার এখন কিছু করার নাই। আমি একা একা ভিডিও করতেছি ছাত্রীদের মতো। সো আমরা চকলেট ফাউন্টেন নিয়েছিলাম ব্রাউনি দিয়ে, দ্যাট ওয়াজ বুলশিট অ্যাবসলিউটলি, এত শক্ত ছিল। তো এখন পাপড়ি চাট নিয়েছি, দেখি এটা খেয়ে উইল ইট বি ওয়ার্থ ইট। ঘোরাঘুরি করতে করতে প্লাজাতে যেতে লেট হয়ে গেছে, অ্যান্ড ভাই মানুষজনের ভিড় দেখেন, কোনো জায়গা বাদ নাই। রেলিং, জানলা, যেখানে খালি জায়গা পেয়েছে ওখানে মানুষ।
বুঝলাম না, এবার কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুই হলো না। সামনে রোজা দেখে মনে হয় ভদ্র হয়ে গেছে। তুমি কি ভাইয়া? তুই যে জামাই সেজে আছো মামা, আমি তো আচ্ছা গাইস দেখেন, ও কিন্তু সবচেয়ে আজকে বেশি ডেকড আপ। দেখ এটা ধরা খাইছিস কিন্তু তুই। না ধরা খাওয়ার কি হলো দোস্ত? না এই যে তুমি আল্লাহ, আমি তো রেডি, তুই রেডি? তুই যে জামাই সেজে আছো এটা কথা বাদ দে আমার। না না দোস্ত, এটা জামাই সাজার। হুইচ বোরখালি ইজ ওয়েটিং ফর ইউ? আপাতত কেউ নাই। এটা হচ্ছে থাক, আমরা ডিসক্লোজ করলাম না। তুই টাকা ডিসকাস করিস না মামা। পেছনে মিলার কনসার্ট হবে আর ও আমার জিজ্ঞেস করতেছে মিলা এসব কি। আমি বলি এটা হলো, বুঝছিস মানে তুই জানোস না একটা তো হয় না দোস্ত। এটা ভাই একটা সিঙ্গার, তুই জানোস? তুইও তো জানোস না, তুই জানোস না? আমি জানতাম, আমি চিনতাম কিন্তু ভালো মতো চিনতাম। মানে আমরা আসলে ওর জেনারেশনের না তো, ছোটতে বড় কিন্তু হইছি ওর ইয়াসিন না। গান শুনে কিন্তু আমরা বড় হয়েছি, কিন্তু রিলেট করতে পারতেছি না। গান কোনটা? গান বলা পরে বুঝছি, আর এই গান তো আমি আজীবনই শুনছি। ট্রু। তাহলে বুঝতেছি যে ও আচ্ছা। বেসিক্যালি বাঁশুড়ি পিছনে একটা বাঁশুড়ি, একটা তখন ক্যান্টিন ছিল যেখানে সবাই খাইতো আর কি। আমার বোনও এখান থেকে পাশ করা, which is তারানুল বিনতে শেখ নিশা, she's my sister. So নর্থ সাউথের সাথে আসলে অনেক অন্যভাবেই কানেক্টেড আমরা। অ্যান্ড নাইস টু সি ইউ অল। দেখেই মনে হচ্ছে যে একটু মন খারাপ হচ্ছে, একটু জেলাসও হচ্ছি যে টাইমটা ফেরত পাইতে পারলে ভালো হইতো। বাট এই যে মোমেন্টটা এনজয়, বিকজ এটা যেদিন আসবে না আবার ফিরে পাবা না। সেম আমার মতো যে ইউনিভার্সিটি পাশ দিয়ে যাওয়ার সময় তোমার মন খারাপ হয়, যা এখানে তো পড়তাম মারতাম। এনজয় দ্য মোমেন্ট। অলরাইট, সো Dance!
বুঝবে কেমনি রাধার মনি কত ছাড়া রাধে সরস করি আসিবে ভাই ভাই যে টায়ার্ড আল্লাহ, যে জ্যাম রাস্তায় আজকে শপথ গ্রহণ ছিল অ্যান্ড মানিক মিয়া পুরো ব্লক। সো কত ঘুরে টুরে 4 ঘন্টা গাড়িতে বসে আসতে হয়েছে পুরা। এমনি আজকে কনসার্ট ছিল, পুরা পা ব্যথা, মানুষজন লাফালাফি নাচানাচি যা করছে আল্লাহ। অ্যান্ড আই থট ফ্ল্যাশ মব উড বি দ্য ডিল ব্রেকার, বাট মিলার কনসার্ট ওয়াজ আ শো স্টপার। যদিও আমাদের জেনারেশনের আগে ছিল, বাট আমরা কিন্তু বড় হয়েছে ওদের গান শুনেই। সো দ্য নস্টালজিয়া হিটস হার্ড। অ্যান্ড আর কী বলবো ভাই, মানুষজন পাগল হয়ে গেছিল, মানে যেভাবে মানে ক্রেজটা আপনার লাইভ উইটনেস না করলে বুঝতে পারবেন না ভাই। পুরা আমি আজকে ড্রেন্ড পুরা। অ্যান্ড ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না। সো দ্যাটস অল ফর টুডে। সামনে হোপফুলি আরও বেটার ভিডিওস দিব, হালাল ভিডিওস দিব, যেহেতু রমাদান আসতেছে। সো স্টে টিউনড অ্যান্ড ইনশাল্লাহ সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।